মদ খায় আর আমার বোনদের প্রত্যেক দিন মারছে। আমার সামনে আমার কলিজাটারে মারছে। আমার কলিজা আসেনি, আমার মা আছেন, কিচ্ছু তো আমরা হারাইতেছি না। শেষ আমি কিচ্ছু জানি না, আমি মাত্রই আসছি আর মাত্রই যাচ্ছি। জানি না, আমি কিচ্ছু জানি না, আমার কেউ কিছু জিজ্ঞান না যে আমি কিচ্ছু জানি না। আমার বোন গেছে গা, আমি এটাই জানি, আমার বোন নাই। আপনার বোনের সাথে একসাথে থাকেন? না, আগে থাকতাম, হেরেন্টে গেছি গে, এখন চাকরি করতে থেকে হেরেন্ট আমার বড় আমার ছোট বোনের কাছে গেছি গে। আপনার বোন কি এনে একা থাকে? আমার বোন হচ্ছে হাজবেন্ড আর করতে থাকে, হ্যাঁ হাজবেন্ডের সাথে খায়, আমি কাহিনীর সাথে। আপনার বোনের হাজবেন্ড অনেক বিয়ে করতে থাকে? আমার বোনের চারটা, আমার বোন 2 নাম্বার, 2 নাম্বার। চারটা বিয়ে করছে। হ্যাঁ, 3 দিন থাকে, প্রথম বিয়ে করার পর 3 দিন থাকে হেবো বলে গেছে, আমি শুনছি। এছাড়া আমার বোন জানছে যে হ্যাঁ বিয়ে করছে, তবু একটা মেয়ে চায় না যে নিজের জীবন কলঙ্ক বাজায় লইয়া। তো হ্যাঁ গেছে গেছে হে পাড়ার মধ্যে পাড়া রাখছে, আগুন পাড়া ইতে রাখছে। তা চাইছে হ্যাঁ স্বামীরা ভালো করবার লেগে, স্বামী ভালো হইছে না। গাঞ্জা মদ খায় আর আমার বোনদের প্রত্যেক দিন মারছে। আমার সামনে আমার কলিজাটারে মারছে। আমার কলিজা আসেনি, আমার মা আছেন, কিচ্ছু তো আমরা হারাইতেছি না। কারণ জামাই আছেন, একবার কাজ করবো 3 বেলা মিলবো, কিছু কইতাম না, কারণ ওরে জামাই কোটা মাইন আমার বোনের কয়ে লাইবো যে তোর বোন আগে কথা কয়। কিচ্ছু কইছে না, সহ্য হয়ে গেছে। আরে বেটা তুই আমার বোনের রাখতে, তুই বলছে আমার আমি ভিক্ষা করে খাওয়াইতাম আমার বোনের। আমি আমার বোনের ভিক্ষা করে খাওয়াইতাম, কেউ তোরা মারতে দিলাম না। তো 12:30টার পরে আমি আইসি। আপনার বোনের নাম কি? আমার বোনের নাম আরিফা ইয়াসমিন। আরিফা ইয়াসমিন। আপনাদের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি কোথায়? নেত্রকোনা। আর পিতার নাম কি? পিতার নাম? পিতার নাম মৃত সবুজ মিয়া। আচ্ছা, আপনার বোন জামার নাম কি? আমার বোন জামার নাম আব্দুল রশিদ। আব্দুর রশিদের পিতার নাম? ওনার নাম ফজলুর রহমান, আমি সঠিকটা জানি না। আচ্ছা, কি হয়েছিল একটু বলেন তো, ঘটনাটা বলেন তো। কি হয়েছিল মনে হয় কোনো ঝগড়াঝাটি লাগছে, আমি তো জানি না। আমার খবর দিছে 12:30টার দিকে, আমি অফিসে ডিউটি করি। আমার তাড়াতাড়ি করে গেট পাস নিয়ে আয়া দিই, তো অবস্থা বলবো, আমি তো জানি না কি হয়েছে। আমি 11টা বাজে আমি শ্রীপুর মেলা করছি, বাদে শুনতেছি যে আমার বাসায় নাকি ঘটনা করছে। বাদে কি হয়েছে, এক মহিলা এই কেমনে পরে রয়েছে, কোন কথা কোনা নাক মুখ সাদা দেওয়া যায়, তাই নাকি যাত্রা দিয়ে আইসা দিই যে ঘটনা এরকম যে মহিলার বারাত, মহিলার বোন পুরে কাঁদতেছে আর কইতেছে যে ওই সতীনে আর জামাই দুজনে নাকি মাইরে ওই বাচ্চা করে লোকে লিয়ে গেছে। তখন এই অবস্থায় আমি জানি। আর এরা আমার বাড়িতে আছে প্রায় 8 মাস ধরে ভাড়া থেকে। ওই 8 মাসের মধ্যে এদের মধ্যে কোনো খারাপ রিপোর্ট পাইছি না, খুব ভালো ভাড়াটিয়া। আর এই 8 মাস ধরে আমার বাড়ি থাকতেছে, কিন্তু ওই ভাড়া নেওয়ার সময় এদের স্বামী যে ও আশ্রয় নাই, তারা 3 বোনে মিলে এসে আমার কাছে ভাড়া নিচ্ছে। মানে এখানে কি তারা 3 বোন থাকে না, থাকে এক বোনই, কিন্তু 3 বোনে মিলে বাসা ভাড়া নিছে। আর বাকি 2 বোন আশেপাশে অন্য সব বাড়িতে থাকে। ওই যে এদিকে মেল ব্যক্তিতে থাকে। আপনি যখন বাসা ভাড়া দিচ্ছেন তখন জিজ্ঞেস করেন হাজবেন্ড আছে কিনা? এটা আমি বাড়িতে ভাড়া দেওয়ার সময় আমার ওয়াইফে ভাড়া দিছে, তো আমি মহিলা মানুষের সাথে কথা বলছি না। মহিলা মানুষ হিসাবে ভাড়া দিছে না, তালাবদ্ধ ছিল, খোলা ছিল। আর এর পূর্বে আর থাকতো আমাদের পার্শ্ববর্তী এক বাড়িতে, অনেক দিন ধরে চিনি আমরা আগে থেকে। ওই যে মহিলা ভাড়া নিছে তাদের হাজবেন্ডের মানে গার্জিয়ানের পরিচয় দেয় নাই আপনার কাছে? গার্জিয়ানের পরিচয় ওই যে বলছে যে জামাই বাসে কন্ট্রাক্টারি করে, আর এই তারা বোন আনতে থাকবো। তার অন্য 2 বোন ওই যে অন্য পাশে থাকে, হ্যাঁ মাঝে মাঝে আসে আর এই বোন থাকে।